বন্ধুরা ধরা পড়ে গিয়েছে ইউনূস এখন এই ইলেকট্রিক চেয়ার নিয়ে ধরা পড়ে গিয়েছে এবং টুক করে বেলজ্জের মতো নিজের বয়ানটা বদলে নিয়েছে। মানে এই দুদিন ধরে সারা দেশের লোককে যে বোঝালো এটা ইলেকট্রিক চেয়ার, এই চেয়ারে বসিয়ে বেল্ট দিয়ে হাত পা বেঁধে মানুষকে নির্যাতন করত স্বৈরাচারী শেখ হাসিনা, দুদিন ধরে এই বয়ান এস্টাবলিশ করলো। কিন্তু এই বয়ানটা যে একেবারে পুরোপুরি ফেল মেরেছে, এই বয়ানটা যে মিথ্যে প্রমাণিত হয়েছে, এটা বোঝার পর এখন ইউনূস সাহেব টুক করে আবার এই ইলেকট্রিক চেয়ার নিয়ে নিজের বয়ান বদলে ফেলেছে। এখন ইউনূস সাহেব বলছে যে না 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 না, এটা ইলেকট্রিক চেয়ার না, এটা অন্য আর একটা চেয়ার, যে এই চেয়ারে বসিয়ে অন্য আর এক পদ্ধতিতে মানুষকে নির্যাতন করা হতো। কি সেই পদ্ধতি আমি বলছি, এবং এই চেয়ার নিয়ে এখন নতুন কি বয়ান দিচ্ছে ইউনূস সাহেব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে তার আগে বলতে চাই, ইউনূস সাহেব এটা কি করলেন? আপনার এই পাকিস্তানের জঙ্গি এই জামাত শিবিররা এবার তারা কোথায় গিয়ে মুখ লোকাবে? কারণ আপনি এরকম একটা বয়ান দেবেন তারা তো ভাবতেই পারেনি। এই দেখুন আপনার এই জঙ্গি অনুসারীরা, এই যে ধর্ম ব্যবসায়ী, তিনি তো আগেই কাপড় খুলে দিয়েছে যে আমাকেও ওই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল, বসিয়ে নির্যাতন করা হয়েছে। এই ধর্ম ব্যবসায়ী মাদানি সে তো আগেই ফেসবুকে পোস্ট দিয়ে একেবারে পুরো ফেমাস হওয়ার জন্য একেবারে পুরো ঝাঁপিয়ে পড়েছিল, আমাকেও বসানো হয়েছে। এবার তাহলে এই ধর্ম ব্যবসায়ী কি করবে? ধার্মিক লোকেরা তো মিথ্যে কথা বলে না, তাই না? কিন্তু এ তো ডাহা মিথ্যে কথা বলেছে, সেটা তো এখন প্রমাণিত। কারণ আপনি আপনার গবেষণার মাধ্যমে এখন দুদিন পরে জানতে পারলেন যে ওটা ইলেকট্রিক চেয়ার না, দেশের মানুষ ইলেকট্রিক চেয়ার ভেবে ওটাকে ভুল করছে, ওটা অন্য একটা নির্যাতনের চেয়ার। কিন্তু তার আগেই তো সব ছড়িয়ে ফেলেছে। এই যে মাদানি লিখেছে দেখুন, এই ইলেকট্রিক চেয়ারে, সে কিন্তু শব্দ দিয়ে পরিষ্কার করছে, এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল। তাছাড়া সে বলছে কাশিমপুর 2-এ জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি, সে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছে ইলেকট্রিকের শখে। খোকন ভাই নামে আমার পাশের রুমে থাকতো, উনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে। এই মাদানি সে নিজেই বলছে। মানে এই মাদানির তাহলে এখন কি হবে? এ যদি কোনো এখন সভা করতে যায়, কোনো রকম মেলাত টেলাত করতে যায়, তাহলে তো মানুষ একে জুতো মারবে যে ভাই তুই একজন ধার্মিক হয়ে, ধার্মিক বক্তা হয়ে তুই এরকম মিথ্যে কথা কি করে বলিস? দর্শক চিনে রাখুন, এই মাদানিকে এখন যেখানেই পাবেন জুতো ছুঁড়ে মারবেন। কারণ এরকম মিথ্যে কথা বলে কি করে? ইউনূস তো এখন নিজেই স্বীকার করে নিয়েছে এবং বলছে যে এটা ইলেকট্রিক চেয়ার না। তার আগেই এই যে বয়ান দিয়েছে যে এটা ইলেকট্রিক চেয়ার, আমাকে বসানো হয়েছে, অন্য আরেকজনকে বসানো হয়েছে, সে পাগল হয়ে মারা গেছে, এই সব যে বক্তব্য দিয়েছে, এগুলো তো তাহলে এখন পুরোপুরি মিথ্যে প্রমাণিত হলো। তাহলে একজন ধার্মিক বক্তা কিভাবে এরকম মিথ্যে কথা বলতে পারে? আর এই ভুয়া ধার্মিক বক্তার বক্তব্য শুনে একেবারে জাহিলরা পুরোপুরি মানে ফুল ফায়ার হয়ে ওঠে। আসুন এবার আপনাদেরকে দেখাই এই আলোচিত ইলেকট্রিক চেয়ার নিয়ে কি ফাঁসা ফেঁসেছে ইউনূস সরকার। এবং ফাঁসার পর সে এখন নিজের মুখে এটা স্বীকারোক্তি দিচ্ছে না, আপনার প্রসিকিউটর তাজুল ইসলামকে দিয়ে প্রথম এই বক্তব্যটা দেওয়ানো হয়েছে। দেখুন প্রসিকিউটর তাজুল ইসলাম কি বলছে। তিনি বলছে আয়নাঘর পরিদর্শনের সময় সামনে আসা ইলেকট্রিক চেয়ারটি শক দেওয়ার জন্য নয়, ওই চেয়ারে বসিয়ে ভুক্তভোগী ব্যক্তিকে ঘোরানো হতো বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম এখন বলছে যে না না না, এটা ইলেকট্রিক চেয়ার না, এই চেয়ারে বসে ঘোরানো হতো। তা এই চেয়ারটা ঠিক কীরকমভাবে ঘোরে তার একটা ভিডিও আমরা দেখে বোঝার চেষ্টা করব যে এবার যে তারা এই ন্যারেটিভটা নিয়ে এসেছে আবার নতুন করে, যেটা ঘোরানো হতো, ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে নির্যাতন করা হতো, সেটাও সম্ভব কিনা, নাকি তাদের এই বয়ানটাও ফ্লপ মারবে, সেটা ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে বলি, যখন ইউনূস সাহেব আপনি এই
কথিত আয়নাঘর পরিদর্শন করতে গিয়েছিলেন, তার আগে নিশ্চয়ই আপনার লোকজনেরা এইসব সব উদ্ধার করেছে, তারা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এবং প্রত্যেকটা জিনিস নিশ্চিত হয়েছে যে কোনটা কি কাজে লাগে, কোন জায়গায় কি করা হতো, প্রত্যেকটা জিনিস নিশ্চিত হওয়ার পর সাজিয়ে গুছিয়ে আপনাকে এখানে ডেকেছে। তাহলে আপনি আসা মাত্রই তো আপনাদের এই যে টিমটা এসেছে তাদের প্রত্যেকের জানার কথা যে এটা ইলেকট্রিক চেয়ার না, এই চেয়ারে বসিয়ে ঘোরানো হতো, ঘুরিয়ে ঘুরিয়ে নির্যাতন করা হতো, এটা তো আপনাদের প্রত্যেকেরই জানার কথা, তাই না? কিন্তু তা সত্ত্বেও আপনারা যখনই এই কথিত আয়নাঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে গণমাধ্যমে ছবি আসতে শুরু করলো, সংবাদ আসতে শুরু করলো যে এটা ইলেকট্রিক চেয়ার। তাহলে তখনই কেন আপনার প্রেস উইং, শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো কিছু একটা হলে তো আপনার প্রেস উইং একেবারে সেকেন্ডের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়, কোনটা ভুল কোনটা ঠিক সেটা ফ্যাক্ট চেকিং টিম একেবারে অ্যাক্টিভ হয়ে পুরো একেবারে সত্যি উদ্ঘাটন করে নিয়ে আসে। কিন্তু আজ এই ঘটনার ক্ষেত্রে আপনার ফ্যাক্ট চেকিং টিমের কি মুখে তালা পড়ে গিয়েছিল? গত দুদিন ধরে এই ফ্যাক্ট চেকিং টিম কেন এই সত্য মানুষের সামনে নিয়ে আসলো না? যখন আপনি আয়নাঘর পরিদর্শনে গিয়ে এটাকে ইলেকট্রিক চেয়ার বলতে শুরু করলো গণমাধ্যম, তখন আপনার ফ্যাক্ট চেকিং টিম কেন সেই সত্য বাইরে নিয়ে আসলো না? আজ কেন দুদিন পর মানুষকে জানানো হচ্ছে যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নির্যাতন করার চেয়ার? ধরা পড়ে গিয়েছেন তাই না? যে একটা স্টিল চেয়ারকে ইলেকট্রিক চেয়ার বলে চালালে মানুষের কাছে লজ্জিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, এই কারণে এখন বলছেন। আচ্ছা আসুন আমরা একটু এই ইলেকট্রিক চেয়ারে, এই স্টিলের চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে নির্যাতন করা হতো তার একটা পসিবিলিটি আমরা একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা, এই সেই চেয়ার, এখন এটা আয়না, এই যে কথিত আয়নাঘরে ইউনূস সাহেব গিয়েছিল, সেই আয়নাঘরের আগে কোথাও একটা টেস্টিং চলছে, আর সেই টেস্টিংয়ের সময় এই চেয়ারটাকে ঘোরানো হচ্ছে। ঠিক কিভাবে ঘুরছে চেয়ারটা আপনারা একটু লক্ষ্য করুন। দেখি কতটা ঘুরতে পারে, মাথা তো গড়ে না রে ভাই, আগের মতো নাই। কষ্ট হয়, কারণ দেখুন এই চেয়ারটা ভালো করে ঘুরছেই না, এই চেয়ারটা ভালো করে ঘুরছেই না। এরকম একটা চেয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে যদি কাউকে নির্যাতন করানো হয় তাহলে চেয়ারটা পাই 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 করে ঘোরা দরকার, তবেই তো মানুষ একটু টর্চার অনুভব করবে, তাই না? কিন্তু দুজন মিলে এটাকে হাত দিয়ে ঘোরানো সত্ত্বেও এটা ঘুরছে না, এবং ক ক ক করে আওয়াজ বার হচ্ছে, যা মাথা যন্ত্রণা ধরে যাওয়ার মতো অবস্থা আশপাশের লোকেদের। তাহলে এই ন্যারেটিভে তো ফুল ফেল হলো, তাই না? এই যে গতিতে এটা ঘুরছে, এই গতিতে একজন মানুষকে যদি এই চেয়ারে বসানো হয়, সে তো নির্যাতনের বদলে আনন্দ উপভোগ করবে। নাগরদোলা ঘুরতে যেমন আমরা পয়সা খরচ করে আনন্দ উপভোগ করি, তো সেরকম কিছুই তো আনন্দ উপভোগ করবে। তাহলে এটা ঘুরিয়ে নির্যাতন করার বিষয় যেটা, সেটাও তো ইউনূস সাহেব পুরোপুরি ফেল হলো এখন এই তাজুল ইসলামকে দিয়ে, যেটা আপনি বলাতে চেয়েছিলেন। সুতরাং দেশবাসী এইবার বুঝুন এই ইউনূস সাহেব ঠিক কতটা ভন্ড, এবং তার যে বিশেষত্ব, যে কাজে তার বিশেষত্ব রয়েছে, সার্কাসে জোকারি করা, সেই জোকারি করাতেও সে এখন পুরোপুরি ফেল করছে। মানে বয়স হয়ে গিয়েছে তো, তালগোল হারিয়ে ফেলছে। তো এখন এই ভিডিওটাকে দেশের সমস্ত জামাত শিবিরের মুখে এইভাবে ছুঁড়ে মারুন এবং বলুন, দেখ তোদের আয়নাঘরের ইলেকট্রিক চেয়ার, দেখ দেখ তোদের ইউনূস জোকার কিভাবে ফেল মারছে, নিজের বয়ান কিভাবে দিনে দিনে বদলাচ্ছে, দেখ বলে এইভাবে ছুঁড়ে মারুন।